আপনার কলিজায় আঘাত লাগবে। আহারে, আমি তো মন থেকে ব্রাজিলকে ভালোবাসি, আমি তো মন থেকে আর্জেন্টিনাকে ভালোবাসি, আর এই আর্জেন্টিনার পতাকা খুলে নিল মানে সে আর্জেন্টিনাকে অপমান করলো, সে ব্রাজিলের পতাকা খুলে নিল মানে সে ব্রাজিলকে অপমান করলো। আপনার কলিজায় রক্তক্ষরণ হয়, তার মানে আপনি তাকে কতটা ভালোবাসেন এটা আপনি সহ্য করতে পারেন না, আপনি তাকে মারতে পর্যন্ত যাবেন। আর কালেমার পতাকা যদি খুলে নেওয়া হয় আপনার কষ্ট হয় না। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত আপনার ছেলে আদায় করে না, আপনার কষ্ট হয় না। আপনার ছেলে নেশা করে, আপনার কষ্ট হয় না। কিন্তু আপনার বাড়ি থেকে যদি আর্জেন্টিনার পতাকাকে অপমান করে খুলে ফেলায় মাটিতে পিষে দেওয়া হয়, আমি যদি আজকে যাই আপনার ঘর থেকে আপনার আর্জেন্টিনার একটা গেঞ্জি বের করে মাটিতে ফেলে পিষে দেই, আপনার কলিজায় রক্তক্ষরণ হবে। আপনি পারলে আমাকে মারবেন, আপনি পারলে আমার চাকরি থেকে বিচ্যুত করে দিবেন। যে এমন হুজুর আমরা রাখবো না যে হুজুর আর্জেন্টিনার পতাকে অপমান করে, আমরা এমন হুজুর রাখবো না যে হুজুর ব্রাজিলের গেঞ্জিকে অপমান করে, আমরা এমন হুজুর রাখবো না এই সমাজে। আমরা তাকে যেভাবে পাই তাড়িয়ে দিব। আপনি তাহলে চিন্তা করে দেখেন তাদের প্রতি আপনার ভালোবাসা কত। উপস্থিত মসজিদের মুসলিম ভাই, আমি মনের কষ্ট থেকে বলছি কথাটা, কারণ আপনি তো মুসলমান, আমি আপনাকে মুসলিম হিসেবে দেখি। আপনার বাড়ি থেকে আমি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সরানো মানে আপনার শরীর থেকে আর্জেন্টিনা ব্রাজিলের একটি গেঞ্জি আমি খুলে নেওয়া মানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম। আপনার সন্তানকে আমি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বাঁচাইলাম মানে আমি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইলাম। আপনার সন্তানকে মাদক, নেশাদার দ্রব্য, ব্যভিচার, জিনা, প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো থেকে বাঁচাইলাম মানে আপনার সন্তানকে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইলাম। আপনার সন্তান বেনামাজি, তাকে নামাজের জন্য জোর করলাম মানে আপনার সন্তানকে তো আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলাম। ও ভাই, আপনার তো উচিত ছিল আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করা, যে না, আপনি আমার সন্তানকে আমি যেটা বুঝাইতে পারি নাই আপনি বোঝানোর চেষ্টা করেছেন, এজন্যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।